এই আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় মাছ বড় মাছ বড় মাছ একটা অংশ। এই যে আরেকটা হিট, আরো একটা হিট, সাথে সাথে আরো একটা হিট, একসাথে দুটি হিট দিয়েছে। আমরা সব মাছ একসাথে দেখাবো আপনাদেরকে। মনে হচ্ছে আরো একটা মাছ হিট হয়ে গেল। আছে আছে ভালো মাছ। আমরা আজকে দেখবো মতিউর ভাই কি দিয়ে চার করে, কিভাবে চার করে, কোন চার দিয়ে মাছ ধরে। এই যে দেখেন এটি উলু মাটি, সাথে আপনার খোল আছে, সরিষার খোল, সরিষার খোল, নারকেলের খোল, তারপরে বস মানে মিষ্টি চার। মিষ্টি চার, মিষ্টি চার। মানে মিষ্টি চারের সাথে কি দিতেছেন? মিষ্টি চারের সাথে হলো উলু মাটি, উলু 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 মাটি, আর হচ্ছে ফিট। ফিট। দর্শক ভাই যেভাবে চার করে মিষ্টি চারের সাথে উইপুকার যে মাটি আছে, এই মাটি আর হচ্ছে মুরগির ফিট, হ্যাঁ ব্রয়লার ফিট, হ্যাঁ এগুলোকে একসাথে মিক্সড করে বল বানায় তারপরে দিবে নদীতে। এই উইপুকার মাটিটা কিন্তু চারের মতোই কাজ করে, যারা মাছ ধরে, যারা শিকারী আছে তারা জানে। তো মতিউর ভাইয়ের চার করার প্রচেষ্টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চাটা কতটা কার্যকরী সেটা আজকে আপনারা নিজে চোখে দেখবেন। ইনশাল্লাহ আজকে আমরা সুন্দর একটি দিন যাবে, একটা প্রত্যাশা আছে। যে দেখেন এটা বেশ ওজন হয়েছে, কিন্তু এখন আর পানির স্রোত এটাকে নিতে পারবে না। মাছ এসে এই ফিটগুলো একটু একটু খাবে আর বড়শি খাবে। এই দেখেন এইভাবে বল করে নিতে হয়। চারগুলো ফেলে দিল, বেশি দূরে দেয় না, মোটামুটি একটা পজিশনে দেওয়া আছে যেটা নদীর মাছ বরাবর আর একটু কাছে। দেখেন আজকে আমাদের টুপ হচ্ছে পাউরুটি, পিঁপড়ার ডিম আর হচ্ছে কেঁচো। কোন পদ্ধতিতে গেঁথতে হয় মতিউর ভাই আপনাদেরকে দেখাবে, আমরাও দেখবো। দেখেন তার বড়শিটা দেখেন, বড়শিটা কিন্তু এত বড় সাইজের বড়শি না, মোটামুটি মিডিয়াম সাইজের, কারণ এখন শীতের মৌসুম, মাছ এখন ছোটো বড়শিটা একটু বেশি খায়। তারপরে কেঁচো দেখেন একসাথে কিন্তু দুটো টুপ দেওয়া হবে, কেঁচো এবং পাউরুটির ডিম দুটো একসাথে দেওয়া হবে। দেখেন আপনি যদি এই দুইটা জিনিস টুপ একসাথে ব্যবহার করেন তাহলে মাছ হিট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ কেঁচোটা কিন্তু মাছ অনেক বেশি পছন্দ করে। আর নদীতে যেহেতু সব ধরনের মাছ থাকে, সেক্ষেত্রে পাউরুটির ডিম, পাউরুটি এবং কেঁচো দুইটা একসাথে দিলে আপনি অনেক বেশি রেজাল্ট পাবেন। ভাই কিন্তু অনেক অভিজ্ঞতার সাথে মাছ ধরে, দেখেন অনেক সুন্দর করে টুপ গেতে। সে ইনশাল্লাহ অন্য অন্য শিকারি থেকে অনেক বেশি মাছও পাই। ভাইকে নিয়ে অনেক ভিডিও আসবে আমাদের আগামী সিজনে, সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। দর্শক আমরা আজকে আমাদের মাছ ধরাটা শুরু করলাম। দেখেন আমরা সবগুলো টুপ অলরেডি ফেলে দিয়েছি। চারে আমরা বেশ মাছের উপস্থিতি পেয়েছি। ইনশাল্লাহ আজকে ভালো একটা মাছ ধরা হবে আমরা আশা করতেছি। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আজকে শুরু করি। দেখেন একটা হিট হয়ে গেল, একটা মাছ লেগেছে। দেখেন দেখা যাক কি মাছ। ও আছে আছে আছে, এই যে এই যে এই যে ভাই অনেক খুশি, একটা মাছ ধরে ফেললো। দেখেন কি মাছ দেখি, এই তো গনে, এই দেখেন গনে মাছ। একটা মাছ লেগে গেছে, এসে গা ছুটে গেছে গা। ইস এটা কিছু হইলো, মাছটা ছুটে গেল গা। মনে হচ্ছে আরো একটা মাছ হিট হয়ে গেল। আছে আছে ভালো মাছ আছে, দেখা যাক এটা কি মাছ। এই যে চলে আসে, দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা মাছ। আমরা আরো একটি মাছের দেখা পেয়ে গেলাম। আমাদের ভাই কিন্তু ভালোই মাছ হিট করতেছে। মোটামুটি আমরা বেশ কয়েকটা মাছ পেয়ে গেছি, আমরা সব মাছ একসাথে দেখাবো আপনাদেরকে। এটাতে মাছ টুপ নিয়ে দৌড় দিলে কিন্তু অটোমেটিকলি মাছ নিজে থেকে হিট হয়ে যায়। এই জন্য বোতলের সিস্টেমটা বর্তমানে খুব বেশি জনপ্রিয়। দর্শক এখন ভাটা চলতেছে, দেখতে পাচ্ছেন নদীর পরিবেশটা বেশ সুন্দর, রোদ উজ্জ্বল আবহাওয়া আছে। আমাদের মতিউর ভাই কিন্তু আজকে এই যে বড়শি ফেলতেছেন, সে কিন্তু আনন্দ অনুভব করতেছে, কারণ টুকটাক মাছ হচ্ছে, চারেও মাছ আছে। তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, চারে অনেক মাছ আছে, আমরাও আমাদের মতো চেষ্টা করে যাবো। ইনশাল্লাহ সারাদিন আছি আমরা, আরও মাছ হবে।
দেখেন একটি হিট পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আরও একটি হিট পেয়ে গেলাম। মাশাআল্লাহ আজকে কিন্তু ভালোই হিট হচ্ছে। এই যে দেখেন এটা আরেকটা মাছ দেখেন এটা একটা গুন্ডা, এটাও কিন্তু গুন্ডা মাছ, প্রচুর গুন্ডা মাছ হচ্ছে এখন নদীতে। তো আমাদের শিকারি ভাই কিন্তু আজকে দারুণ খুশি। এই যে দেখেন ভাই আজকে দারুণ খুশি, পর মাছ হচ্ছে, আজকে প্রচুর মাছ হচ্ছে, আরো মাছ হবে, আমরা মাছ ধরা দেখবো, আপনারা সাথে থাকেন। বড় ভাই একটা হাসি দেন, একটা হাসি দেন, অনেক খুশি ভাই আজকে ভালোই হইতেছে। বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে লাইভ হিটগুলো দেখানোর জন্য, একবারে সরাসরি যে মাছ হিট করে সেই বিষয়গুলো দেখানোর জন্য। আর এগুলো দেখতে গেলে অনেক পরিশ্রমের ব্যাপার, আমরা অনেক পরিশ্রম করতে হচ্ছে, তারপরে আপনাদের জন্য আমরা সেগুলো করে থাকি। তাই লাইক দিয়ে, ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে সবসময় আমাদের সাথে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। বন্ধুরা আরও একটি মাছ হিট হয়ে গেলো, আরও একটি মাছ হিট হয়ে গেলো। দেখেন একবারে কাছে এসে মাছটি ছুটে গেলো, আসলে মাছটি আমাদের রিজিকে নেই। যাই হোক মন খারাপ করার কিছু নেই, এটাও মাছ ধরার একটা অংশ। এই যে আরেকটা হিট, আরও একটা হিট, সাথে সাথে আরও একটা হিট, একসাথে দুটি হিট। মাশাআল্লাহ মাছ আজকে প্রচুর কাছে। এই যে দেখেন মাছটা মনে হচ্ছে একটু বড় মাছ, ভাইকে আমার একটু হেল্প করতে হবে। এইটাও গেল না, একসাথে দুটো মাছই ছুটে গেল। আসলে দুর্ভাগ্যবশত, ভাগ্য খুবই খারাপ। শিকারি ভাই কিন্তু মেনে নিতে পারতেছে না ঘটনাটা। একসাথে দুটো হিট হয়েছে, দুইটা মাছ ছুটে গেল একবারে কাছে এসে। এই মাছটি বড় ছিল, যে আমি নেট নিয়ে প্রস্তুত ছিলাম মাছটি ধরার জন্য। আসলে এই মুহূর্তে বলার কোনো ভাষা থাকে না, সেটা যারা মাছ ধরেন তারা জানেন। যাই হোক ভাইয়ের মনটা খারাপ, আমি ভাইকে বলবো মন খারাপ করার কিছু নেই, এটা মাছ ধরার একটি অংশ, মাছ ছুটতেই পারে। বন্ধুরা আজকে আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে নরসিংদী জেলার বেলাবো নৌকাঘাট। দেখেন এই যে উপরে দেখতেছেন এটা হচ্ছে কিন্তু বেলাবো বাজার। আর এই যে এই দিক দিয়ে দেখেন এটা হচ্ছে এই যে আমাদের পিছনে হচ্ছে বেলাবো বাজার। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু 3 নদীর মোহনা, ওই গ্যাপটা হচ্ছে একটা নদী। এখানে পুরাতন ব্রহ্মপুত্র কিন্তু এখান থেকে শুরু, যেটা মেঘনা নদী গিয়ে সংযুক্ত হয়েছে। তো এই নদীটাতে কম বেশি সারা বছরই মাছ ধরা হয়, মাছ পাওয়া যায়। এখন একটু শীতকাল, মাছ কম হচ্ছে, তাই শিকারীরা একটু সব জায়গায় বসে না, যেখানে একটু এই ধরনের খাটাল বা খেয়া আছে ওই জায়গাগুলোতে বসে মোটামুটি ভালোই মাছ হচ্ছে। তো আজকে আমাদের মতিউর রহমান ভাই আছে আমাদের সাথে, আজকে সারাদিন মাছ ধরা দেখবো, আপনারাও দেখতে থাকুন। এই আচ্ছা আচ্ছা বড় মাছ দেখলেন তো কিভাবে টান দিল। আসতে আর একটা মাছ হিটে গেল। দেখেন এই যে দেখেন ছোট্ট মাছটি যেভাবে টান দিচ্ছে, আমরা ভেবেছিলাম এটা বড় মাছ, তবে এটা সম্ভবত বডিতে হিট হয়েছে। এই যে দেখেন এটা বডিতে হিট হয়েছে, এই জন্য যেভাবে টান দিচ্ছে আমরা ভেবেছি হয়তো বড় কোনো রুই কাতল হবে। যাই হোক রিজিকে মালিক আল্লাহ, আমরা পেয়েছি এটা, ছোট হলেও মাছ। তো ভাই আজকে ভালোই মাছ হিট করতেছে, মোটামুটি বেশ কয়েকটা মাছ আমরা হিট করে ফেলেছি। ইনশাল্লাহ আছে আমরা সারাদিন, এভাবে হলে কিন্তু প্রচুর মাছ হবে। আজকে সারাদিন মাছ ধরা দেখবো। আরো একটা হিট বন্ধুরা, দেখেন আরো একটা হিট। মাশাআল্লাহ আরো একটা হিট। দেখেন দেখি এটা কি মাছ, দেখা যাক। ওই যে দেখেন আরো একটা গইনা মাছ। এই গেল তাড়াতাড়ি যাই, বসি থেকে ছুটে গেছে। দেখেন যাক, এটা আমাদের রিজিকে ছিল, তাই এটা পানিতে থাকতে যায় নাই। শিকারি মামা তো অবাক। দর্শক আমরা অল্প সময়ে আমরা বেশ অনেকগুলো হিট পেয়েছি, মোটামুটি আমরা বেশ কয়েকটা মাছ ধরেছি। তারপরে একসাথে দুটো মাছ হিট হয়েছিল, দুটো মাছই চলে গেছে। যাকে এর জন্য আমরা মন খারাপ করতেছি না, এগুলো আমাদের রিজিকে ছিল না। তবে আমরা কিন্তু আসি, আর অনেকক্ষণ মাছ ধরবো, আমরা আরও অনেক মাছ ধরা দেখবো ইনশাল্লাহ। আমরা টুপ ফেলতেছে ইনশাল্লাহ। আজকে আমরা আসি, সারাদিন রিজিক ভালো থাকলে হয়তো আমরা আজকে অনেক মাছ ধরতে পারবো। আপনারা কিন্তু সাথে থাকুন, আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন।
আজকে খুবই সুন্দর একটি মাছ ধরা হচ্ছে, অনেকদিন পরে আমরা মাছে হিট পাচ্ছি। আরো একটা মাছ হিট হয়ে গেল, দেখেন আরো একটা মাছ হিট হয়ে গেল। মাশাআল্লাহ, এটা আজকে আমাদের 10 নম্বর হিট। আছে 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 আছে, মাছটা একটু ছোট দেখেন, এটা হচ্ছে একটা সরপুটি মাছ। এই দেখেন, এটা একটা সরপুটি মাছ। আজকে আমরা প্রথমে একটা সরপুটি পেলাম, সেটা 10 নম্বর হিট। যাক, রিজিকের মালিক আল্লাহ। এই বোতল দিয়ে কিন্তু মাছ খুব ভালোভাবে হিট হয়, সেটা আপনারা যারা বোতল দিয়ে মাছ ধরেছেন তারা সেটা বুঝে থাকবেন। বর্তমানে শিকারীদের ভালো একটা পছন্দের বিষয় হচ্ছে বোতল। দেখেন দর্শক, আমরা দেখবো আজকে ভাই কতগুলো মাছ পেলো শিকারি। এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখেন আমরা রিজিকে যা ছিল আমরা পেয়েছি মোটামুটি 7-8টা মাছ আমরা পেয়েছি। এত বড় না হলেও মিডিয়াম সাইজের মোটামুটি চলে। কি ভাই, আজকে খুশি তো? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের শিকারি ভাই কিন্তু অনেক খুশি। আলহামদুলিল্লাহ।